নমস্কার বন্ধুরা, আজকে ছেলে মেয়ের আবদারে বাড়িতে বসেই পিৎজা বানাচ্ছি। প্রথমে একটা বাটিতে ছোট ছোট করে কেটে রাখা মাংসের টুকরো নিয়ে নিচ্ছি। তার মধ্যে নুন, আদা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম আর পিৎজা মশলা দিয়ে দিলাম। দিয়ে একে ভালো করে মেখে সাইডে রেখে দেবো ম্যারিনেশন হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। একটা কাপের মধ্যে 2 চামচ ইস্ট নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। একে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আগে যে ইস্টটা রেখেছিলাম সেই ইস্টটা কতটা সুন্দর ফুলে গেছে। সেই ইস্টটা সেই ময়দার মধ্যে দিয়ে অল্প তেল দিয়ে ভালো সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখতে হবে। আগে মেখে নিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একে আরও সুন্দর করে মেখে উপর দিয়ে হালকা তেল দিয়ে আমি সুন্দর করে মোলায়েম করে নিলাম। নিয়ে একে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে অন্য একটি পাত্রে আমি অল্প সাদা তেল দিয়ে এর মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা সেই মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। একে নাড়াচাড়া করে ভেজে সাইডে নামিয়ে রেখে নেব। অন্যদিকে আমি পেঁয়াজগুলো টুকরো করে নেব আর ক্যাপসিকামটা চৌকো চৌকো টুকরো করে নিলেই হবে। একে ছাড়িয়েও নিতে লাগবে। ক্যাপসিকামটাকেও আমি চৌকো চৌকো টুকরো করব। আমার কাটা হয়ে গেছে। এবার আগে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন সুন্দর ফুলেছে, গামলা পুরো ভরে গেছিল। এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। দেখুন কত সুন্দর স্টিকি হয়েছে মাখাটা, খুব সুন্দর হয়েছিল মাখাটা। এবার ভিতরে যত হাওয়া আছে মেখে নিলাম। মেখে হাওয়াটা বের করে দুটুকরো ভাগ করে নিলাম। এবার একটা পাত্রে আমি সেই তেল মাখিয়ে সেই ময়দাটা উপর দিয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম। নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ফুটো করে দিলাম যাতে ফুলে না ওঠে। আর পিৎজা সস ছিল, সেই পিৎজা সসটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পিৎজা মশলা ছিল সেটা দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে পুরো পিৎজার উপরে ছড়িয়ে দিলাম। এবার আগে থেকে কেটে চৌকো করে রাখা যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেইগুলো সাজিয়ে দিয়ে ভাজা মাংসের টুকরোগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সুইট কর্ন, মটরশুঁটি আর উপর দিয়ে আমি চিজ, বেশি করে চিজ দিয়ে আমি ছড়িয়ে দিয়ে দেবো। আমার হয়ে গেছে। এবারে আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেন থেকে বের করার পরে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খেতেও অসাধারণ হয়েছিল দোকানের খাবারটা।